বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার ছোট ছেলের জন্মদিন, একমাত্র ছেলের জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই এখনো জেগে আছি। এই যে আমার মেয়ে রাইসা মামনি, বলা হাই। আর এই যে ছোট্ট পিচ্ছি, এই রায়ান, হাত দেখাও, হাই, টাটা করো, আবার টাটা বলো। হ্যাঁ, তো সবাই জেগে আছি, তার জন্য একটা ছোট কেক এনেছি। এই যে কেকটার কন্ডিশন অবশ্য খুব একটা আমার পছন্দ না, তারপরেও উপস্থিত যা পাওয়া গেছে তাই। তো সবাই সাথে থাকেন, কেকটা কাটি, আশা করি ভালো লাগবে। আমরা কিছুক্ষণের মধ্যেই কেক কাটবো। এখন ঘড়িতে বাজে 11টা 56 মিনিট, আর মাত্র 4 মিনিট সময় আছে। 12টা বাজলেই আমরা কেক কেটে ফেলব। আমাদের রাইসা আপনাদের এই মুহূর্তে একটা কবিতা শোনাবে, সবাই শুনে নিন। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the whole sky, like a diamond in the sky. আমার মেয়ে খুব সুন্দর কবিতাটা বলেছে, আপনারা কি মনে করেন বলবেন। এই পিচ্ছিটার জন্য জেগে থাকা। বলো টাটা রায়ন, বলো টাটা, বলো হাই। ও সারাদিন মোবাইল দেখতে ব্যস্ত থাকতে পছন্দ করে। কি আমার মেয়ে তার ছোট ভাইয়ের জন্য একটা গিফট বানাইছে নিজ হাতে, আপনারা সবাই দেখেন। এই যে এখানে সবার একটা ফ্যামিলির একটা ছবি তৈরি করেছে। এই যে আরও কাছে থেকে দেখাই, এখানে সবাই আছে, বাবা মা, সে নিজে আছে, তার ছোট ভাইটাও আছে। এরকম বার্থডে সিচুয়েশনে সেই ধরনের ছোট ছোট গিফট তৈরি করতে খুব পছন্দ করে। বিষয়টা খুবই ইমপ্রেসিভ। আপনারা কি মনে করেন বা জানাবেন। বন্ধুরা, এখন রাত 12টা বেজে গেছে। আমার ছেলের এটা তৃতীয় জন্মদিন মানে হচ্ছে প্রথম যেদিন সে জন্মেছে সেটা, তারপরেরটা, আজকে হচ্ছে তৃতীয় জন্মদিন, মানে সে আজকে তৃতীয় বছরে পদার্পণ করলো। ছেলের এই দিনটাকে স্মরণীয় করে রাখতে আমাদের ছোট্ট আয়োজন, যথারীতি আমাদের এই ছোট্ট আয়োজনের আমরা 4জনই অংশগ্রহণকারী। তো যেহেতু রাত 12টা বেজে গেছে, আমরা এখন কেক কাটবো। কাটো বাবা, তুমি কেক কাটো। রায়ান কেক কাটতে পারবে না, তার পক্ষে তার বোন কেক কেটে দিচ্ছে। কেক কাটা সম্পন্ন। হ্যাপি বার্থডে টু ইউ। খাও। হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ামি। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।